তোমরা সকলে কই গেছো? জলদি জলদি এমনিও তুমগুলো লগে আমার অনেক কথা আছে। ফ্যাডের মধ্যে খালি রায় তৈলি কথা খালি বীর 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 করে, কিন্তু কোনো কথা কর সুযোগ পাই না। তো ইনশাল্লাহ সুযোগ আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যাবেও। নিজেও একটু ফ্রি হয়ে যাব, তখন ঝাঁকানাকা ঝাঁকানাকা 2 চ্যানেলে চমলক ভিডিও দিব, ঠিক আছে? তো আজ যে ভিডিও মানে যেই কথাগুলো কব সেটা হচ্ছে গিয়া অথেন্টিক সত্য কথা, একগাও কিন্তু মিথ্যা কথা কই না আমি, তোমরা এটা ভালো করে জানো। ফুটেজ সব কিছুই দিই। তো আর দেরি করো না, একটা লাইক অবশ্যই মাইরা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেডা কয়টে সালামি পাইছো সেটাও একটু কইয়া যাইও, ঠিক আছে? না আমি কিন্তু আবার চাবো না, ভাগ চাবো না, কইয়া যাইও, সমস্যা নেই, দেখবো নি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম না দিলেও আবার কিছু কিছু মানে চুলকানি হয়। আচ্ছা, এখন ঘটনায় আসি। তো ঘটনা আসতে গেলে আগে কথা কইতে হবে আমার ওই যে নামটা কি জানি বলে, মাদার অফ মাফিয়াকে নিয়ে। মাদার অফ মাফিয়া ওই দিন চাপা পিটায় গেল যে আমি একদিনের জন্য যাইতেছি, আজকে যাইতেছি, কালকেই চলে আসবো। হ্যাঁ, ওই যে ইয়াতে কইলো, ভিডিওতে কইলো যে আজকে যাইতেছি, কালকেই চলে আসবো। আমি আবার বললামও কিন্তু আপনাদের সাথে যে ও যদি কালকেই চলে আসে, আজকে গেলে কালকেই যদি চলে আসে, তাইলে লাগেজ গুছাইছে কেন? ছোটো লাগেজটা গুছাইছে কেন? লাগেজ গুছানোর তো কোনো দরকার ছিল না। তো যাই হোক, ও বলে আয়সা পড়বে। তা আয়সা যেহেতু পড়বে, আজকে নিয়ে 4 দিন না 3 দিন না 4 দিন হয়েছে, তাইলে এখনও হেই বাইতে কী করে? ওখানে বয়ে বয়ে কী করে? রাহুলের সাথে মানে জসিম বা রাহুলের সাথে কি বসে বসে নাকামোকা খেলে, না ডিগবাজি খেলে? কোনটা খেলে? ওই যে ওর শাশুড়ি, তানু মণ্ডলের শাশুড়ি, কাজের বেটি শাশুড়ি, সেই কাজের বেটি শাশুড়ি কইতাছে আজকে তিশারে, গতকালকে তিশারে কইতাছে যে এই বাড়িতে আয়া খালি ঘুমায়, এবার একটু পাকের ঘরেও গেল না, মানে খালি ঘুমায়। এই বাড়িতে গেছে খালি ঘুমানোর লেগে। আহারে, এই কয়টা দিন, 40টা দিন শাশুড়ি মইরা গেছে, পারে নাই ঠিক মতো ভিডিও দিতে, পারে নাই কিছু করতে। তো এখন গিয়া সে কী করতেছে? এখন বিয়াইন বাড়িতে যায়, আরামসে কয়টা খায়, আরামসে বহে, আরামসে পাও ধুলায়, পায়ের উপরে পা তোলে, আর যাইয়া ঠোসা শেষ যায় ঘুমায় পড়ে, চিত্তরে পড়ে। এখন গেছে ওইখানে মনে করেন যে ইয়া করতে, কি কয়, চিলি চিক্কামুখা নাকামুখা খেলতে গেছে। হ্যাঁ, আর গেছে হেনে বদায় আবার ওই সাইড দিয়ে দেখেন গে কারে নিয়ে, সিঁড়িনারে নিয়ে না কারে নিয়ে জানি ঘরের মধ্যে বয়া বয়া ওই ফুলটুসি খেলতেছে। কারণ এদের তো এক একজনের ক্যারেক্টারের ঠিক নাই। তিশারে আগে বদায় ইয়ার মধ্যে লুঙ্গির মধ্যে গিট্টু মেরে রাখতো, ওদিকে আবার বদারে তিশায় আবার পাহারা দেওয়ার লেগে ওই যে বাসিগন্ধারে পাড়ায় দিছে কয়েকদিন স্কুলে, যে যা বাসিগন্ধা যায় দেখায় আমার বাতারটা কই আছে, ঠিক আছে? এগুলার চরিত্র তো হইতাছে গিয়া মনে করেন, মানে এক কথা এগুলার তো পুরা মানে নটিলাও তো একটা ভালো শব্দ। এগুলো হইতেছে গিয়ে জাত ক্ষয়কার দন্তের ন করে শিকার, ঠিক আছে? এখন এরকম করে বলতে হয়, কিছু বলার নাই। তো এই মাফিয়া মাদার অফ মাফিয়া, এই মহিলার এতদিন মানে এই নটির বা এই জাত হেডার এতদিন পরে মনে হয়েছে তানজিলার ফুপু শাশুড়ির বাড়িতে যাইবে। একটা মাত্রই ফুপু শাশুড়ি, একটা মাত্রই হ্যান ত্যান। এইটা কেন গেছে বলেন তো? কারণ এইটা আপনাদেরকে আবার নতুন করে দেখাতে গেছে যে এনার সাথে সম্পর্ক কীরকম। কারণ তানজিলা তার চ্যানেলের মধ্যে যে বিষয়গুলো ফুটায় উঠাইছিল, যে একটা ননদ এটার সাথে ভালো সম্পর্ক নাই, হ্যান নাই ত্যান নাই, এটার কথা বলছে নাকি আরেকটার কথা বলছে? আরেকটার কথা বললে ওই সাকিব যেটার সাথে প্রেম করতো, মানে তানহা, ওই তানহার মার কথা কইছে।
কনফিউজড, না 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 তানহা না, সরি এটার কথাই মনে হয় কইছে যে একটা ননদ, বাড়ির উপরে একটা ননদ, সেই ননদের সাথে কোনো ভালো সম্পর্ক নাই, কিছু নাই। সে আবার নতুন কইরা গেছে সেইখানে, মানে দর্শকদেরকে দেখানোর জন্য যে দেখো কতটা ভালো সম্পর্ক বা কত কিছু। ও তো ওইটাছে গিয়ে একটা জাত খান কি, কারণ দেখেন একটা কথা বলি, এই তিশারে দিয়া কিন্তু মানুষ একদম ক্লিয়ার হয়ে গেছে যে, মানে মাদার অফ মাফিয়ারে দিয়ে কিন্তু মানুষ ক্লিয়ার হয়েছে যে সাকিবের কোনটা আসল মা কোনটা নকল মা, এইটা কিন্তু সবাই ক্লিয়ার হয়েছে। না হলে সাকিবের মা যদি এইটাই হয়, সাকিবের মানে সাকিবের ছোটোবেলার ছবি দেখেও সে চিনতে পারে নাই যে কোনটা তার সাকিব কয়, আমার সাকিব কই, আমার সাকিব কই। একটা মা তার সন্তান যত বড় হয়ে যাক, তারপরে ওই ছোটোবেলার একটা তেনা যদি দেখে, তারপরে বলবে যে না রে এইটা তো আমি আমার বাচ্চারে পড়াইছিলাম, এটা কিন্তু মনে থাকবে। কিন্তু সাকিবের মার সেটা মনে নেই। তো এই সমস্ত বিষয়গুলা যখন দর্শকদের সামনে নিয়ে আসছে, তখনই কিন্তু এটা যে কেউই বুঝবে যে কী রে, একজন মা তার সন্তানকে চিনে না, বা তার সন্তান কার সাথে কোন বেলায় ছবি উড়াইছে এটা একজন মা কইতে পারবো না। মানে সংসারে এমন না যে 10টা 5টা ছেলে মেয়ে কার কার সাথে যা ছবি তুলছে সেটা মনে রাখে নাই, ব্যাপারটা কিন্তু তেমনও না। একটা ছেলে ফ্যামিলিগতভাবে বা ফ্যামিলির সাথে নিয়ে কার কার সাথে ছবি উঠেছে এটা একটা মা বলতে পারবে না। আর সব থেকে হাস্যকর বিষয় হইতেছে যে একটা মা সেটা দেখতে পারে নাই, যে মানে দেখেও চিনে নাই যে এটা তার ছেলে, এটা তার ছেলের ছোটোবেলার ছবি। বিষয়টা দেখেন কেমন, মানে অঙ্কটা মিলা গেছে না? তো তেমনিতে এখন ইনি গেছে গিয়া ওই বাড়িতে, মানে ননদদের বাড়িতে গেছে খাইতে। তার ননদের বাড়িতে যে খাইতে গেছে, দুইজন মিল্লা খাইতে গেছে কেন, আর গুলারে নেয় নাই কেন? দাওয়াতটা কি সায়দা নিছে না? তাহলে আমার তো মনে হয় যে দাওয়াতটা সায়দা নিছে। দাওয়াতটা যদি এরকমই হইতো তাহলে সেই দাওয়াতে বাপ্পি থাকতো, অবশ্যই বাপ্পি থাকতো। তো এই দাওয়াতে তো বাপ্পি নেই, তার মানে কি সায়দা নিছে। আচ্ছা দেখেন, তিশা একটা ব্যাগ নিচ্ছে, এই ফকিন্নি মার্কা ব্যাগ, যে কিনা মনে করেন যে 2000 ওই যে 11-12 এরকম সালে আমরা ব্যবহার করছি, আমাদের ওই যে কলেজে যাওয়া লাগছে, তারপরে আবার যখন কোচিংয়ে গেছি তখন কিন্তু এগুলো নিয়ে টিয়া গেছি, ঠিক আছে? তো এই ব্যাগগুলার চল কিন্তু এখন বর্তমানে নাই। এই ব্যাগগুলো কারা নেয়? যারা ওল্ড মহিলা, মানে একটু বয়স্ক মহিলা, তারা কিন্তু এই ব্যাগগুলো নেয়। এখন সে এই ব্যাগটা নিয়ে যেরকমভাবে শিকলালা ব্যাগটা নিয়ে যেরকমভাবে দেখাইতেছে, মানে জিনিসটা দেখা মনে হইতেছে কি যে এরকম ব্যাগ যে কেউ জীবনে চোখে দেখে নাই। সে ব্যাগ নিয়ে হাঁটে, মানে কোনো স্কুলের টিচার এই ব্যাগ নিয়ে হাঁটে। আর ওই যে কাজের মাসি যে আছে না, সাবানা বস্তাটা নেই, সাবানারে লইছে কামলি হিসাবে, যে ওই যে কি জানি কুলি হিসাবে, যে যা যা নিমো সব নিয়ে তুমি হাঁটবা, তুমি সে কুলি। মিষ্টির প্যাকেট নেয়, 1 কেজি করে মিষ্টি নেয় নিছে, এরপরও গিয়া দুই ফকিন্নির হাতে ধরাই দিছে। মানে যেখানে ছেলের মা বা ছেলের পরিবার ইয়া দেখাইব, সেখানে মেয়ের মা যাইয়া নাচনি দেখায়। ভাবা যায় যে নিজেও আত্মসম্মান কতটুকু বিক্রি করে দিলে ছেলের মা বস্তাটা নিয়ে মেয়ের মার। চিন্তা করেন। এখন অনেকে কইবেন যে সমাজে এরকম হয়, এরকম পরিবার পাওয়া হ্যান ত্যান ম্যাং স্যাং ব্যাং প্যাং এগুলা আসলে এগুলো হইতেছে গিয়ে যারা করে তাদের ভিতরে ব্যক্তিত্ব নেই। আর এগুলো হচ্ছে গিয়ে যারা নিজেদেরকে বিক্রি করে দেয় কারো আন্ডারে, ওই তারাই এই কাজগুলা করে। আদারওয়াইজ কোনো কেউই এরকম ধরনের কাজকাম করে না, বা এরকম ধরনের জিনিসপত্র হয়ও না। হ্যাঁ ঠিক আছে, বিপদ আপদে পড়লে সবার হাতে যদি ব্যাগপত্র থাকে তাহলে একজন একটা নিয়ে হেল্প করে, সেটা আলাদা কথা। কিন্তু সবসময় যে ব্যাগ টানার বিষয়টা, এটা না একটু হলেও কিন্তু দৃষ্টিকটু। আর আপনাদের তো দৃষ্টিই নেই, কটু লাগবো কই থেকে? তো মানে কটু যদি লাগতে হইতো তাহলে সমস্ত কিছুই লাগতো, এই সমস্ত নষ্টা নোংরাদের ভিডিও দেখতেও হইতো না। তো কটু নাই দেখেই এদের ভিডিও দেখেন, এদের এটা সেটা করেন।
তো আমাদের আসলে বিশেষ করে আমার কোনো গায়ে লাগে না। আগে কইতাম বয়কট করেন বয়কট করেন, এখন কই বয়কটও করেন না, পারলে অগরে দুইয়া দুইয়া পানি খান আপনারা, বা নিজেকে ঘরে লইয়া নিজেকে পরিবারের বউ এটা সেটা বানায় হালান গা যান, অনেক সুখে শান্তিতে থাকবেন আপনারা। তো তিশা যে ওই তানজিলার চাচি শাশুড়ি মানে ফুপু শাশুড়ির বাসায় গেছে, সেখানে একটা মেয়ের আপনারা মনে হয় দেখছেন, সেই মেয়েটাকে নিয়ে তিশা বাইরে বেরিতে চাইছে, বা তিশা কোথায় জানি যাইতে চাইছে, তিশারে গিয়া না করছে, সাকিবের মা না করছে যে না না দরকার নেই। তারপরে গিয়ে ওই মেয়ের মা বা ওই মেয়ের বাপে মেয়ের সাথে দিতে চায় নাই। এটা একদম একটা সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে একদম। আমি মনে করি যে বাপ মার কাছে সন্তান সেফ থাকতে পারে না, আর সেইখানে গিয়া তিশার মতো একটা নষ্টা দুশ্চরিত্রা ময়াকার গয় দীর্ঘিকার, হ্যাঁ, এইরকম মহিলাদের কাছে যাবে। ওনারা জানে, ঠিক আছে, ওনারা জানে, তানজিলার ফুপি শাশুড়িরা জানে যে তানজিলার মানে তানজিলা কোন মানে কার মাইয়া, ওদিকে তানজিলার মা আবার কোন জাতের নডি, এটা কিন্তু ওনারা জানে। যেই কারণে দেখেন ভদ্রতা দেখায়া বলছে যে না ওর যাওয়ার দরকার নেই, মানে এরকম কিছু একটা বলছে। তো এর মধ্যে আবার তিশা মাজার দেখবে, মাজার পূজারীর মাইয়া মাজার দেখবে। তো সেখানে গিয়া ওই লোকটারে কইতাছিল, মানে তানজিলার যে ফুপা শ্বশুর তারে বলতাছিল যে কি বলে যে আপনা গো মাজার দেখতে আইছি, মানে ও বেড়ারের সাথে করে লয়ে যায় এই জাতীয় মানে মাদার অফ মাফিয়া দেখবে, ওই যে মাজার ঘুরা ঘুরা দেখবে। তো পুরুষ উনি তো আর যাবে না, উনি তো আর বাপ্পি না যে মহিলাগো পাইলে পরে ডুইলা পড়বে। তো শেষমেশ কি করছে, ওই মহিলা নিয়ে গেছে, হ্যাঁ, এই গরমের মধ্যে মহিলা নিয়ে গেছে। কে মানে দুনিয়া এতখানে ঠাপাইয়া খেলাইয়া ডুলাইয়া আইতে পারে, হেরা কি মাজার দেখতে পারে না? হেরা কি এখানে যেতে পারে না? পাবনার থেকে কোথায় কেমনে আইতে হবে, না আইতে হবে, যাইতে হবে, কোথায় কি করতে হবে সেগুলো সব কিছু জানে। অথচ জানে না যে মাজার এখান থেকে এনে বাড়ির পাশে, সে এনে তারা একলা যাইতে পারে না। সে এনে আবার কত বড় খারাপ মহিলা, কত বড় চরিত্রহীনা মহিলা হইলে, এটা তো এমনিতেও চরিত্রহীনা, এমনিতেও চরিত্রহীনা না, তার মধ্যে আবার মাদার অফ মাফিয়া। তো সেইখানে এই ব্যাটার লগে কোনো সময় দেখাও হয় না ভাই, 2-4-5 বার যদি দেখা হইতো তাহলে কইতেছে ভাই আমাকে একটু নিয়ে যান দেখে আসি। আমি তো দেখি নাই কোনো, দেখে আসি। একটা ভালো মন্দ কথা আছে যে একটা পুরুষ মানুষ একটা পাশে সাথে থাকলে হয়তো কি মানে সেফ। আমি কিন্তু ওইরকমভাবে বলতেছি না, ঠিক আছে, কারণ মহিলা মানুষের না অনেকভাবে অনেক জায়গায় কিন্তু কোনো কিছু বলতে পারে না। তো যদি একটা পুরুষ মানুষ সঙ্গে থাকে, দেখা গেছে যে একটা সেফটির বিষয় থাকে। তো সেখানে যদি তিশার সাথে ওই লোকটার আরও কয়েকবার দেখা হইতো, সাক্ষাৎ হইতো, হ্যাঁ, এই যে তিশা কয়েকবার কইরা সাকিবদের বাসায় আসছে, তখনও যদি এরকম কোনো কিছু হইতো তাহলে ঠিক আছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ব্যয়ের মানে লোকটারা অফার করছে বা ব্যয়ের অফার করছে, তেমনটাও না কিন্তু। তো সেইখানে তিশা হঠাৎ করে ওই ব্যাটার লগে যাইতে চায়, তো ওই ব্যাটা তো যাবে না। তারপরে গিয়ে ওই ব্যাটার মা, সরি ওই ব্যাটার বউ, মানে সাকিবের ফুপি, সে নিয়ে গিয়া ওই যে নিয়ে ঘুরাইতে গেছে। এইখানে যদি বাপ্পি হইতো, লুচ্চা বাপ্পি হইতো, তাইলে কিন্তু এক লাফে নাচা রেডি হয়ে যেত। ওই লোকে কথাই কইতে চাইতেছিল না, ঠিক আছে, মানে যতটুকু সামাজিকতা রক্ষার্থে কথা বলতে হয় লোকটা অতটুকুই কথা বলতেছিল। আর একটা বিষয় আপনাদেরকে বলি, জামাই ছাড়া মানুষ কিভাবে দাওয়াতে যায়। ধরেন বিয়ে বাড়ি থেকে দাওয়াত দিছে, হ্যাঁ, যে কোনোভাবে হোক দাওয়াত দিছে, সেইখানে স্বামী ছাড়া কিভাবে যায় ভাই? আমরা হলে তো জীবনেও পারতাম না। আসলে এরা প্রথম কথা হচ্ছে গিয়ে যে খুব অনাদরে মানুষ হয়েছে, তো যে কারণে এরা খাউন দেখলে ঝাঁপায়া পড়ে। দেখেন সামনে কি সুন্দর একটা আপু দাঁড়ায় রয়েছে, এই আপুটা কিন্তু অনেক কিউট, হ্যাঁ, দেখতে অনেক কিউট, যেমন গুলুমুলু
তেমনিতে মেকআপটা করছে সেই আর ড্রেসের কালারটা তো ওয়াও একটা কালার, কিন্তু লগে যে বেটাটা ছিল সেটা একদম খেত মার্কা একটা বেড়া, কিন্তু আপুটা ইয়াও মানে অনেক সুন্দর ছিল। ঠিক আছে, পাশ দিয়ে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ওই যে বন্যার আর শ্বশুর বাড়ি থেকে একটা মেয়ে গেছিল না, মহিলা গেছিল না, ওই যে পিঙ্ক কালার একটা ড্রেস পরা আপুটা, ওই আপুটারও ভালো লাগছে। ও কই জানি আসিলাম, খাওনের মধ্যে, দাওয়াতের মধ্যে। তো সেই দাওয়াতের মধ্যে যে তিশা খাইয়া আইছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি আরটু ক্লিয়ার করি দেন, বিয়েন যে করছে, আশেপাশের থেকে বিয়েন বা মানে শ্বশুর বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে যদি কেউ বাসায় যায় বা ইয়াতে যায়, বিশেষ করে গ্রামের ইয়াতে, তো সেইখানে কিন্তু গিয়া আর যাই হোক বাসাটা কিন্তু ঘুইরা দেখায়। কিন্তু তিশারে কি করছে, যেই ঘরে বসাইছে সেই ঘর থেকে খাওয়ায় লাথি মেরা বিদায় করে দিছে। বাড়িটার মানে একটু ঘুরায়ও দেখায় নাই, বা বাড়ির উঠানো একটু ঘুরায় দেখায় নাই যে আমাদের এইখানে এই আছে, সেই আছে, হ্যান আছে। তিশা আবার মুখে বলতেছিল যে ওই যে ওই একটা ছোট বাবুর কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। তিশা মনে করছে কি যে এটা যদিও বলে তাহলে তো ওনারা ভদ্রতার খাতিরেও বলবে কি যে ও দেখবেন একটা ছোট বাচ্চা হয়েছে, তাহলে আসেন দেখাই নিয়ে আসি। থাকে না একটা কথা, এরকম আমাদের মা চাচিরা তো এরকমই করে বা এরকম করছে দেখি। তো সেইখানে ওনারা কিন্তু বলছে যে হ্যাঁ ওই সাইডে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা কান্না করে, এতটুকু বইলেই গেট থেকে বের হয়ে আসছে। নাইলে অন্য কোনো মানুষ হলে কিন্তু এটা করতো। কিন্তু দেখেন তিশারে কীভাবে, মানে কিতা কইতাম, মাদার অফ মাফিয়ারে কীভাবে লাথি মারা ঘর থেকে বাই করে দিল। আসলে ওরে যে ডাকছে এটাই বেশি, আরে যে কটা ভাত খাওয়াইছে এটাই বেশি। হাতে কইরা মনে করেন যে অন্তত পক্ষে সামাজিকতা রক্ষা করছে। এই ব্যাটারে কোনো সময় দেখছেন সাকিবের বিয়াতে দেখেন নাই, এই বেডিরে দেখছেন একটা মাত্র ফুপু দেখছেন ভাতিজার বিয়েতে যাইতে দেখেন নাই, কারণ সেরকম কোনো ইয়েই না। এই মহিলার সাথে সাকিবের মার চুলাচুলি একটা সম্পর্ক, ঠিক আছে, সবার সাথেই, কারণ তানজিলা এরকম বের করছে। তো আমরা এগুলো সমস্ত কিছু জানতে পারছি। আর তিশা যেই বাসায় গেছি সেই বাসায় যাব, তাই না? আশেপাশের বাসায় কি হয়েছে, আশেপাশের ইয়াতে কি হয়েছে না হয়েছে সেটা তো আমার খুঁজে দেখার দরকার নেই। মানে একদম একটা গার্মেন্টসের কর্মীর থেকেও না খারাপ, ওদের তো তাও একটা আত্মসম্মান আছে, ওরা তো কাজ করে খায়, এর মতো নষ্টামি নোংরামি করে খায় না। আমার ভাই পাশের বাসার গেটের মধ্যে উকি দেওয়ার কি দরকার আছে? আসলে ওর এটা খাইচ্ছত, কারণ ও এর আগে যে নিশির শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু সেম জিনিসটা করছে। হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে কয়েকটা ভিডিও করে আইনা বাইরে দেখাইছে। হ্যাঁ, এগুলো আমরা সবাই দেখছি, কিন্তু মানে আমি শুনছি, আপনারা তো দেখছেন, আমি শুনছি জাস্ট শুধু। তো এটাই হচ্ছে গিয়ে ওর পার্সোনালিটি। ও যে মানুষের বলে যে আপনাদের পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, এটা ওর পার্সোনালিটি। আমাদের পার্সোনালিটির সাথে কোনো দিন ম্যাচ করবে না, কোনো দিনও মিলবে না, আমাদের সাথেই মিলবে না, আমাদের পরিবারের সাথেই মিলবে না। ওই যে ফেসবুকে আমি একটা ওই যে এই স্মৃতির নিয়ে একটা করছিলাম, পোস্ট করছিলাম আমার ৯,৫০০ ইয়াতে পেজটাতে পোস্ট করছিলাম। সেইখানে কিছু মানুষ আইসা আমাকে মানে বুঝে নিত অনুসারীরা কি করতে পারে। তো সেইখানে জাস্ট শুধু আমি একটা কথা বলছি যে না আছে আমার যোগ্য, ও মানে ওই চাল আর মেয়ে হইতে পারবে না আমার, ওর না আছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে আমার মতো ওর যোগ্যতা। তো সেইখানে গিয়া ওর যোগ্য আমার হইতে হবে না, ও আমার যোগ্য হবে কি না সেটা ভাবতে বলো গা যাও, ঠিক আছে? এরকম হয়েছে কাহিনী। তো এই যে কিছু মানুষ আছে যারা আমার এরকম এসে কমেন্ট করে, তাদেরকে বললি যে গেট আউট আমার চ্যানেল, এনদে বাইরে যা, নইলে একবারে হোগার মধ্যে লাথি মাইরা বাই করে দিব, সোজা কথা। আমি এবার এত ভদ্র না, আমি এবার এত ভালো না, আমি যেমন ভালো তার থেকে দ্বিগুণ যাওরা। হ্যাঁ, আমার সাথে কোনো সময় ফালতুমি কথা কবে না, হাদিস মারাইতে আসবে না। হাদিস মারাও, হাদিস একতরফা মারাও কেন? সমালোচনা করি দেখে হাদিস মারাও, যারা ল্যাংটাগিরি মানে ল্যাংটামি করে, নোংরামি করে, তাদের বেলায় হাদিস বাইরে না কেন?
সুতরাং হাদিস মারা বানা, ওকে। আর শুনেন একটা কথা বলি, তিশার সাথে অনেকে বলে কি বাপ্পি একটা ভালো ভালো ঘরের ছেলে, মানে ফ্যামিলির দিক দিয়ে যদি বলি যে বাপ্পি একটা ভালো ঘরের ছেলে, সেই ছেলেটা কিভাবে গিয়া তিশার সাথে সম্পর্ক হইলো বা ইয়ার সাথে হইলো। শোনেন, দুশ্চরিত্রের সাথেই মিলবে, হ্যাঁ, ভালো চরিত্রের অধিকারিণীরা ভালো চরিত্রের সাথে মিলবে। সূরা আন-নূরের ২৬ নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা বইলা দিছে যে দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষেরা সচ্চরিত্র নারীদের জন্য। লোকেরা যা বলে তা থেকে মুক্ত থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক, মানে রিজিকের কথা বলা আছে। যেহেতু আল্লাহ তাআলা একটা আয়াতি নাজিল করছে তার পবিত্র কোরআন শরীফে এই দুশ্চরিত্র নিয়ে, তার মানে আপনাদের বুঝতে হবে যে এই কথাটার কতটা গুরুত্ব রয়েছে, যে এই কথার এত গুরুত্ব যে একটা সূরার আয়াতেই বইলা দিছে। তো সেইখানে আপনাদের এত অবাক হওয়ার মতো কোনো কিছু না বা বিষয়ও না। তো যাই হোক, এখন আমি একটু হাতিনুরে নিয়ে একটু কথা না কইলেই হয় না। হাতিনুর বিগত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিথ্যাচারিতা নোংরামি নষ্টামি কইরা গেছে, হাতিনুরকে ধরবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের ফল, যেহেতু মানে আস্তে আস্তে সমস্ত কিছু স্বাভাবিক হবে, আর অনেক দিন ধরে গ্যাপ আছে ভিডিও বানানোর, তো সেই ক্ষেত্রে নিজেরও একটু ঝালাই দিতে হবে। তো ঝালাই ইউটিউবে না দিই, কিন্তু আমি এতদিন ফেসবুকে ঠিকই ঝালাই দিয়ে গেছি। আচ্ছা, এখন যে কথায় আসি, হাতিনুর হঠাৎ করে জিমে গেল, জিমে যায় নতুন একটা নাটক ক্রিয়েট করলো। নাটকটা কিসের জন্য ক্রিয়েট করছিল? ওই যে হামলা মামলার জন্য, মানে আদালতে হাজিরা টাজিরা এটা সেটা নেওয়ার জন্য আর কি করছে, মানে কি বলে ওই যে ওই জিমের নাটকটা করছে। এরকম নাটক সাগিনুর বেগম আরও কয়েক বছর আগেও করছিল। ওই যে সেটা আবার তার এক্স স্বামীর ঘরে থাকতো, ওই হাঁটাহাঁটির কথা বলতে গিয়া বাইরে গিয়ে আরিফের সাথে কথা কইতো, হ্যাঁ, ভোরবেলাতে গিয়ে আরিফের সাথে কথা কইতো, হ্যান ত্যান এটা সেটা। তো যাই হোক, এখন যেটা কি হয়েছে, সে 2 দিন দেখলাম খুব করদর কইরা জিমে গিয়ে ভর্তি হইল, হ্যাঁ, সন্তান নিয়ে, মানে মাইয়া 2টারে নিয়ে গেল ক্যাতে কুতের মধ্যে কইরা নিয়া, হ্যাঁ, তারপর আবার হঠাৎ করে সে জিম বন্ধ করে দিল। তারপরে আবার একটা চ্যানেলও খুলছিল, কিন্তু তার ওই আরিফের ওই নাজায়েজ সন্তানটার জন্য, ঠিক আছে। তো এই সমস্ত কিছু করার পরে যেটা হয়েছে, হঠাৎ করে বন্ধ, মানে জিম বন্ধ। তো তখন গিয়া এই রাতের রানী খাটের রানী, এই মানে মাতার পূজারির মাইয়া, এই আরেক বয়কার তালবেশ শয়ের ফলা আকার, হ্যাঁ, একটু বুঝা নিও কিন্তু ভাঙ্গা ওয়ার্ড যখন বলি। তো সে তখন বলছিল কি যে তার নাকি 9 কেজি কমছে, তখন কইছে যে 9 কেজি কমছে 5 দিনে কইরা 9 কেজি কমছে। তাহলে ও মনে করেন যে, ধরেন যে আরিফ একদিন হিসাব করলো, গড়ে পড়তে মনে হয় 1 মাস বা 1.5 মাস এরকম সামথিং হবে। তো এর মধ্যে গিয়া সে আর জিমে গেল না, আমরা দেখিও নাই যে ও জিমে গেছে কি না। জিমে যায় নাই। জিমে গেলে মানুষের চেহারা শুরুতে একরকম থাকে। তো সেইখানে ওই 1 বছর, মানে ওই 1 মাস বা ওই 1 মাসের মধ্যে গিয়া ও 5 কেজি কমাইছিল। ওই যেদিন হিসাব করছে সেদিনকে গিয়েই বলছে যে আজকে আমি 19 তারিখ থেকে 19 তারিখ না কয় তারিখ থেকে কয় তারিখ জানি জিমে গেছে, মানে 5 কেজি এরকম সামথিং করছে। তাহলে এই ফকিন্নির বাচ্চা কয় যে 102 কেজি থেকে নাকি 88 কেজি মানে হয়েছিল ওর। 102 কেজি, সেই 102 কেজির থেকে 88 কেজিতে ওর ওজন নাইমাইছিল। কত বড় ডাহা মিথ্যা কথা যে কয় আল্লাহ। হ্যাঁ, ওই যে মিমের বিয়ের সময়, ওই মানে মিমের বিয়ের সময় নাকি কোনো একটা রোস্টারে ওর নাচের ভিডিও দেখাইছিল। ও না, হ্যাঁ, ভিডিওটা তো আছে, আমার কাছেও আছে ওই ভিডিওটা। তো ওইখানের মধ্যেও দেখা গেছে যে ওর ওজন কত। তো সেইখানে দেখেন
ওরা ও আর আরিফ মিলা কিন্তু ওই হিসাবটা করছে যে এই 1 মাসে 5 কেজি না জানি, ধরেন আমি 9 কেজি ধরলাম বা 10 কেজি ধরলাম, আরিফে হিসাব করছে 5 কেজি বা সামথিং, মানে এরকম হইতে পারে, কিন্তু আমি 10 কেজি ধরলাম। তো এইরকম একটা হিসাবের মধ্যে ছিল, লিপিবদ্ধ ছিল। তো সেইখানে এই ভেসকিন্নি ভেসকিন্নিতে কইতাছে যে ওর 102 ওজন থেকে 88 কেজিতে নামছে। তার মানে ওরে মা কত ইঙ্গো, কত কমছে যেন ওর জামাই সেখানে দিছে। এরা এত পরিমাণের মৃত্যু খেলিগেই তো তিশা ওরে যা তা ভাষায় গালাগালি করছিল। ও হে রেকর্ডটা তো আছে না? তোমার তুমি আমি একটা কথা কই, আমার জীবনে আমার বোন হোক আর যাই হোক, আমি প্রচন্ড মিথ্যা কথা কয়। ও একটা হলাম চারশো বোন সামনে একটা আলাম গরু কাইটা, বুঝছো? কেন যেন হাসায় মিশে এমন ভাবে পেঁচায় ব্যাপারগুলা যে আমি নিজেই বুঝাই। তার দ্বারা বুঝলাম যে মানে অসম্ভব কোনো কাজ নাই সাবিনার দ্বারা। এইটাই করলাম। আরেকটা কথা কই ভাই তোমারে, যে বিশ্বাস করো, যে কইলাম তো যদি এইসব অপরাধের শাস্তি হইতো না, এতদিনে সবাই খুনাখুনি হয়ে যেত। তা তো অবশ্যই। আমার ঠিক না, জায়গায় এইসব এখানে অন্য অপরাধের একটা শাস্তি যে হয় না, কোনো কিন্তু পুরুষ থাকলে আমি খুন আজকে খারাপি হয়ে যেত। আজকে না আমি মাঝে মাঝে বলি যে হয়তো বা আমার বোন বুইলা বলতেছি, আর কিবরিয়া যে ভালো তাও না। তবে কিবরিয়া একটা জিনিস যে এটার একটা শাস্তি ছিল, দিলাম অন্য বেড়া গুলো, এমন শাস্তিটা যদি একটা মেয়ে দিতে পারতো পুরুষে, তাহলে তাড়াতাড়ি পাইলে মনে কর প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যেত, বিয়ের পর অন্যদিকে আর তাকাইতো না। এটাই। এখন আমি মানে অবাক হই যে সে একবার সুইসাইডের জন্য পিক্সেল খাইলো, তারে বাসায় নিয়ে আসলাম। সেদিন আল্লাহ না করুক তার যদি কিছু হয়ে যেত, তখন তো ওই যে আপনার ফ্যামিলি, আপনার মা বাপ, আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর উদ্ধার করে ছেড়ে দিত। ওই দিন আল্লাহ তারা বাঁচাইছে, আমরাও বাঁচা গেছি। তারপরে যেদিন সে চুরিটা করলো, ঈদের 2 দিন আগে নাটক সাজালো, গেট খুললা, দরজা খুললা, যে আমার ঘর থেকে, আলমারি থেকে বা ড্রেসিং টেবিলের ডয়ার থেকে টাকা পয়সা নিয়ে গেছে, সোনা দানা নিয়ে গেছে। ওই দিন তো সে এরকম একটা ঘটনাও ঘটাইতে পারতো যে তার বয়ফ্রেন্ড, আমার মানে সে দরজা খুললা তার বয়ফ্রেন্ডে ঢুকাইলো, আমার খুন খারাপি কইরা আমার টাকা পয়সা সবকিছু নিয়ে। এরকম হয়েছে, কিন্তু আমাদের এলাকায় 2-3টা ঘটনা ঘটছে যে এরকম বুঝাইছে 2-3 জন লোক আইসা ঘরের মধ্যে জামাইরে মাইরা টাকা পয়সা সবকিছু নিয়ে আনতে টিয়া যায়, বুঝাইছে যে ডাকাতি হয়েছে, ডাকাতে মাইরা দিয়ে গেছে গা। কিন্তু পরবর্তীতে ধরা পড়ছে যে পরকীয়া প্রেমিক আইসা এইগুলা মানে মেয়েদের দর্শন করছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে, এটা একটা ডাকাতি ছিল। কিন্তু পরে ধরা পড়লো যে ডাকাতি ছিল না, এটা বউ একটা নাটক করছে। ওই যে কিছুদিন আগে দেখলেন না গুলশানে, ফেসবুকে বা ইয়াতে পাইলেন না, যে মেয়েরে খুন করলো, জামাইরে খুন কইরা বয়ফ্রেন্ড নিয়ে। আমি কদিন আগে এরকম পাইছি, বিশ্বাস করো ভাই, যে এই স্বাধীনের ব্যাপারটা এরকমই হইতে পারতো। না জামাই পরকিয়া করে, জামাই পরকিয়া করে, বউ ঠিক আছে, ঠিক আছে, এই বউ বলে পিস পিস গেছে গাড়ি নিয়ে, যা পাইছি একবার লাশ দেখাইলো যে ওই বউ কিছুই করে নাই, রাত্রেবেলা বেটার ওই টাকাইতে করছে। এটাই তো হয়, মনে করেন তখন আমি মনে করি এইসব জামাই বউরে খুন করে ফেলে, আর নাহলে হ্যাঁ, বউ জামাইরে খুন করে এই ফেলে। যে পরকীয়া গুলো আমি যে ওই এরকমই হয়। জিনিসটা দেখলাম যে বউ হইলে মনে করো একদম নিজের ক্লোজ ফ্রেন্ড, বুঝছো, হ্যাঁ পরকিয়ার করলো, জামাই ধরা খাইলো, জামাই পাইলো, সুন্দর জামাই এবার কিছু না কইরা ওই বেটার বোর্ডারে নিয়ে করলো। এক এক জায়গায় এক এক রকম ঘটনা ঘটে। ইয়ে করে যে ক্রাইম পেট্রোল গুলা দেখলে করলো যে তোরা মিল থাক, আমরা মিল থাকি। তোর বউ, তুই আমার বউ নিছিস, আমিও তোর বউ আনি, তোর আমার বউ তোর ভালো লাগছে, তুই আমার বউ লয়ে যা, তোর বউরে আমি জোর লয়ে যাবো। জবরদস্তি নিয়ে আইছে ওই বোর্ডারে, আইনা কইছে যে ওরা অপরাধ করছে, আপনি কি চান না শাস্তি দিই, ওরা বিয়ে করছে। তো এরকম মনে করো কি সত্যি কথা কি জানো, শাস্তি হওয়ার দরকার এইগুলাই, কিন্তু এগুলো তো মানুষ বাস্তব লাইফে পারে না, বাস্তব লাইফে অনেক কঠিন রে ভাই। আমি এই জন্যই বলছিলাম যে সাবিনা এত কিছুর পরে যেহেতু এতটুকু করতে পারছে আমার এখানে থাইকা, বা আমার এত সুবিধার মধ্যে থাইকা, এত মানে ভালো থাইকা, যে সে এইরকম নিজের পায়ে নিজের কুড়াল মারছে। এই জন্য বলছিলাম যে আপনারা আর আপনার ভাইরা যেন তারে কোনো সাপোর্ট না করে, সেই যেন বাস্তবতাটা কি, বাস্তবতা কি জিনিস, মানে আমি বলতেছি সাবিনা যেন বাস্তবতা কি জিনিস, বাস্তব কতটা কঠিন, এটা যেন একটু বুঝতে পারে। ভাইয়া বিশ্বাস করো, আমি কই, আমি কিন্তু আজকে কয় মাস হয়েছে সাবিনা তোমার এখানে আইছে? 3.5 মাস। 3.5 মাস না, আমি আমার বগলে রাখছি কয়দিন জানো? 15 দিন। হ্যাঁ, হাই ছিল 15 দিন, তারপর কিন্তু পাঠাই দিছি। ক্লিয়ার পাঠাই দিছি কত?
সেটা আমি কিভাবে বলবো? এই যে একমাত্র ওই মাগের বুঝার জন্য, যে জীবনটা বুঝ যায়। এখন মনে করো ওই ছোট ভাই গাইলে ছোট ভাই দেখতে পারে না, ওমকে মাগি কয়, ওমকে পাগি কয়, ওমকে এই কয় ওই কয়। এখন দেখ বাড়িতে যদি এখন একটা রাত্রি যদি কিবরিয়া তার সাথে থাকতো, স্বামী যদি থাকতো, তোর এমন একটা কথা কেউ করার সাহস হইতো? তারে যদি বুঝতাম যে কোনো কিছুর অভাবে রাখছি, না না, তোমার বউরে যদি কেউ তোমার সুমন্দিরা যদি কিছু কয়, তুমি কি থাকতা? অবশ্যই ছাড়তাম না। খায় না ফিন দে, এটাই তো কথাটা। আমি খাওয়াই আমি ফিন দিই আমার বউরে। কি লেগে তোরা কবি যত মোড়া হইছো, এত দাড়ি হয়ে গেছো, কাম জানোস না, এই কথা তোরা কবি কেন? আর খাওয়াই মোড়া করছে আমি। এইটাই। আর তারে এই মোটার জন্য তারে কোনোদিন আমি কোনো কথা বলছিলাম, করছিলাম? মোটার জন্য তারে আমি, সে বাইরে হাঁটতে যায়, বাইরে হাঁটার জন্য আমি তারে আপনার সামনেই তো মানে দেখলেন যে করে, যে আমি হাঁটার মেশিনটা এনে দিলাম, পেটের জন্য ভাইব্রেটর মেশিন এনে দরকার দিলাম। নাই যে মোড়া কমার দরকার নাই, তোর তো বাইরে যাই। কিন্তু এইটাই, সে তার উদ্দেশ্য আমার এই মেশিনের মধ্যে, সে মনে হয় একদিনের পরে 2 দিন হাঁটে নাই, সে বাইরে হাঁটতে যায়। আমি উদ্দেশ্যটা বুঝলাম। আর তো আর প্রতিদিন এত সকালবেলায় সে তার সাথে দেখা করতে পারতো না, ঢাকা মোবাইলে থেকে কথা কইছো। মোবাইলে কথা বলার জন্য সে এই সময়টাতে বাইরে আচ্ছা। যাইতো, যে করতো। তো মানে কত আমি সারাদিন থাকতাম দোকানে, করতাম, সে তো কথা বলা, দিনের আরেকটা বেলা কথা কি কথা ভাইয়া, বলতো। বিশ্বাসের ঘরে ঠকলে ভাইয়া কষ্ট লাগে বেশি। দেখো আমি একটা কথা কই, তুমি যেমন তুমি যে পরিস্থিতি আছো না, তুমি যে পরিস্থিতিটা যে এরকম ভাবো যে এত কিছু করার পর, এত কিছু ই করার পর, আমার এত কিছু করার পর ও আমার ঘরে রেখে আমার ঘরে রেখে যদি আমার ঠকাইতে পারে, তার মানে ও কি না করতে পারবো? তো ওইটাই। ওরকম ভাই আমরা ওইরকম কিছু ট্রেনের মধ্যে আছি এখন আমি। বিশেষ করে আমার কতটুকু মেন্টালিটি অনেক সাহস ট্রেনে তার, আছে ভাইয়া। একবার চিন্তা করেন। আমি বাড়ি থেকে এখনো দোকানে যাই নাই, আমি এখনো বর্মিতে ঘর থেকে বের হয়েছি, সে আরিফে আমার বাসায় আসতে বইলা দিছে, আরিফের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছে। ঠিক আছে, আরিফে আমি আবার বাসায় নিয়ে আসছি। এখন আমি তো আর এত কিছু জানি না, আমি ভাবলাম একটা ছেলে, তার সাথে মানে আপনার দ্বারা পরিচয় হয়েছে, আপনার বোনের বিয়েতে গেছে, আপনার বাসায় গেছি, করছি, তো দেখা হয়ে গেল আমার তো মানে। কিন্তু ভাই দেখো একটা কথা কই, তোমার এই যে আরিফের বিষয়টা, এই যে আরিফ যে করছে, ও যে আরিফের লগে ছিল, হুম, ও জানো বিশ্বাস করো আমারে এই যে আমার ঘরে বই একদম কয়, এই পাকা উঠে বই আছি আপা আমার লগে হইলো ওই যে তোমার যে ছাড়ার কথা কই আমি, ওর হুম। লগে রিলেশন। এটা তো মানে আমি এই আপনার জন্য ভাই যতই বিশ্বাস কথা করতে কই, এই পারি নাই। আরিফ শালা বাইঞ্চুদ তো মানে এটা দুনিয়ার একটা চিটার। মানে কি বলতে, আমি তো নিজে তাদের কথা শুনছি, তাই না? আমার কাছে তো এটা রেকর্ডিং আছে, বুঝছো ভাই, আমি এটা মাইনে নিতে পারি না। আর আমি যে কোনোদিনও চিন্তা করি না আরিফ, আরিফ এরকম একটা কাজ করবো, কত বড় সে মাদার, আমি আমার বোনের সংসারটা নষ্ট করলি। যে না, আমি আরিফকে দোষ দিব না, তো দোষ তো আপনার বোনের। সে হ্যাঁ, আরিফকে প্রশ্রয় এটাও দিবে কথা কেন? ঠিক। আরেকটা কথা, আমার আবার আমার আরিফ কি করে আমার মনে হয়, কয়, আমি আমার 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 এই নিয়ে যেমন আপনি খেলছেন, আমি যেমন আপনার বোনের নিয়ে খেললাম। কিন্তু আমি বললাম কেমন খেলছি? আমি আপনার ভালোবাসতাম, আপনি মাইসের থেকে মজা উড়াইতেন, মাইসে তুমি কইতেন যে পোলাপানে ভালোবাসে। আপনি আমার এমনও দিন এখন গেছে মাইসের থেকে ক্ষতিটা কার কইতেন। হয়েছে, আপনার হয়েছে না সাবিনার হয়েছে, সেটা সাবিনারে বলতে পারলেন যে আমার উপরে প্রতিশোধ নিবার যায়, তোর উপরে ফাঁদ চালাইছে। কারণ ক্ষতিটা কি আমার হয়েছে না তোর হয়েছে, একটু আমার চিন্তা হচ্ছে, করতো। আর আমি এমনি কইছি যে শোন, আমি একবার কই না, আমি 1000বার কই, আমি ভাই উপর আল্লাহ ছাড়া আমার সংসার কেউ ভাঙতে পারবে না। সেটা আমার শ্বশুর হোক, আরেকজন হোক, না তো আরেকজন হোক, সে যাই নিজে হোক, ঠিক উপর থাকলে আল্লাহ, কোনো থার্ড উপর পার্সন, আল্লাহ যে আছে আল্লাহ আর ছাড়া আমি কোনো আছি, থার্ড আমার পার্সন, যে আমি কি আমার স্বামী যদি ঠিক থাকি, আল্লাহ ছাড়া এটাই, যে নিজে এটা ঠিক থাকলে কোনোদিন কোনো চোখ থার্ড পার্সন কেউ থাকার ক্ষমতা আছে আমার পারবে না। সংসার ভাঙার? না। তা তুমি তো তোমার বাতারের লাগে ওরকমই মিল নেই। আমি ডাইরেক্ট শোনো ভাই, ভাই আমার থেকে উচিত কথা যেটা, এখন হয়তো বা তোমরা তাড়াতাড়ি হয়ে গেছো এই করতো, আমি ডাকছি আচ্ছা আমার বাড়িতে যা দেখা, আমার শ্বশুর বাড়িতে যা দেখা, আমার সাপোর্টে কে কে আছে, আমার ননদ আছে, আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি শাশুড়ি আছে, ইভেন সবাই আমার সাপোর্টে আছে। যে আমি কোনোদিন ছাইরা যাই আমার জামাইরে, ওরা করবো থাকতে পারবি না, এই বউ আমাকে পছন্দ। আর তুই তোর একটা জালের অতি সাপোর্ট করতে পারস তুই, যে বাবা আর পাইছিস এখন সে পারিস। এরকম একটা পরিবেশ করে থেকে গেছে, সে যাওয়াতে তার সবগুলা জালেরাও খুশি। কি বলবো মানে, যে করে সে মানে এখান থেকে যাওয়াতে যেন সবাই খুশি। তাহলে আমি এইখানকার বললাম যে কথা, এই একটা জালের কথা, ব্যক্তিগত ওই জালের, পরিচয়
এই জালের বদনাম ওই জালের কাছে, ওই জালের বদনাম মানে কারোর সাথেই মিল নাই তার, মানে তাহলে কেউ মিশে থাকতে পারে না। আমি বলছিলাম কেউ কিন্তু তোমার আপন না, সবাই যারে যারে নিয়ে ব্যস্ত। কারো কথা তোমার কারোর সাথে বলার দরকার নাই। সবাই গিয়ে দেখবা যে রসুনের ফুটকি সবাই এক, তুমি এখানে বেশি হয়ে গেছো। তো শুধু শুধু তোমার এখানে ওদের রাজনীতির মধ্যে পড়ার দরকার নাই। তুমি তোমার মতো থাকবা, কেউর কথা কারোর কাছে বলবা না। তুমি যদি তোমার কাছে কেউ এসে বলতে চায় তোমার পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। একটা মানুষ কি, একটা ব্যক্তি কি একজনের কাছে ভালো হইতে পারে না? এটাই তো তুই পারলি না, তোর শাশুড়ির কাছে ভালো হইতে, না পারলি সবার স্বামীর কাছে কাছে, ভালো হইতে। এটাই যে সবার কাছে তো ভালো হয় না। আমি বলছিলাম যে আমার সংসারটা তো শুধু তো আমার মা আর আমারে নিয়ে, তুমি অন্তত একজন মানুষ, দুইজন মানুষের মন জোগায় চলতে পারবে না। হয় আমার মন জোগায় চলো, আমি আমার আম্মার বোঝায় নিব। আনলে তুমি তো আমার আম্মার প্রিয় হয়ে থাকো, বাস্তব আমি এটা জীবন মাইনে অনেক নিব। কঠিন। আমি এটাই বলছিলাম যে তুমি আমার আম্মার পছন্দের হয়ে থাকো, আমি মাইনে নিব, যে আমার মা তো খুশি। কিন্তু তুমি তো কার মনের মতো হইতে পারো না, আর কেউরই খুশি করতে পারতেছো না। তোমার তো কোনো জাল খুশি করে থাকতে হইব না, তোমার কোনো ভাসুরে খুশি করে থাকতে হইব না। তোমার শুধু হয় একটা শাশুড়িরে খুশি করে রাখো, নাহলে তোমার স্বামীরে খুশি করে রাখো। কিন্তু দুইটার একটাও পারতেছো না। এই যে ভাই এখন এই যে নেক্সট আমার ফোন পাচ্ছি কোন পোলার কাছে নাকি, পোলার লাগে নাকি আমার মাইরা পেতাছে থানায় আনতে, এই পোলার কাছে ফ্যামিলি সুদ্ধা, এই বাগনি সুদ্ধা মাইনা না তাইলে তারা পোলার করে দিস, তার বোনের নেতার খারাপ এক করছি দেখে মনে করে আমার লোক কথা কয় না। তো আপনি আমি করে দিয়ে মানে এই আপনার, বুকাটা আপনি আমি করে একটা দিয়ে কথা আপনার বলি, বাইরে। কালকে বসবো ইয়ে করবো, প্রয়োজনে আপনারা যদি বলেন, প্রয়োজনে আবার এই মেয়ে নিয়ে যদি আপনারা কালকে ফয়সালাটা ফাইনাল ভাবে না করতে পারেন মেয়ে নিয়ে, তাহলে ইয়ের মধ্যে যাব। আদালত যেরকম রায় দেয়, যে আমি যতটুকু জানি মেয়েদের অন্যত্র বিয়ে হয়ে গেলে বা ইয়ে হয়ে গেলে যে মেয়ের কাস্টডি তখন তার বাবাই পায়, এরকম একটা শর্ত আপনাদেরকে আমি দিব সাবিনাকে। তার যদি অন্যত্র কোথাও বিয়ে হয়ে যায়, আমার মেয়েটা যেন অন্য পুরুষের কাছে না যায়, আমার দায়িত্বই থাকে। সে যদি কখনো আমার মেয়েরে রাখতে চায়, ওই যে আমি এখন যেমন 2-1 দিনের জন্য আনতে যাই, সে যেন তখন মাসে 1 সপ্তাহ বা 15 দিন তার কাছে নিয়ে রাখে, কিন্তু তখন সে স্থায়ী ভাবে যেন আমার মেয়েকে না রাখে, এরকম একটা বিয়ে শর্ত হয়ে গেলে থাকবে। এটাই করবো যে কারণ ওই বাবার অন্য সাথে পুরুষ আমার আমার থাকতে আদর, থাকতে থাকতে তোমার প্রতি যদি জমে যায় ওইখানেই থেকে যাবো। হ্যাঁ এটাই যে আমার ভাই আমি এটাই আমার চাই, মেয়ের সত্যি দায়িত্বটা কথা। যেভাবে নিতে পারবো, ওই পুরুষ জীবনে কোনোদিন নেবে না। নিবে না। তোমার মেয়ে তুমি হাইটে গেলে ব্যথা পাবা, ওই পুরুষটা হাইটে গেলে ব্যথা পাবে না। আবার তাছাড়া এটাই। কিও না, আর সবাই ভাই এক না। যদি মনে করো এরকম ও আমি বলি, একেবারে যদি ও যদি ভালো হয় তাহলে শোনা ওই লোক ভালো হইব, ঠিক না? আমি একটা কথা বলি, আমি যদি আমার মেয়ে যদি আমার কাছে থাকে, তবুও কিন্তু আমার মেয়ে মানে আমার খাবার খাবার বা ভবিষ্যতে যতটুকু সম্পত্তি হবে বা যত টাকা পয়সা থাকবে, আমার মেয়ে কিন্তু সেটার অংশীদার। ঠিক আছে, হুম যেহেতু আমার রক্ত, আমার বংশের, সে হুম সে আমার সম্পত্তির অংশীদার হবে। কিন্তু আরেকটা ফ্যামিলির আরেকটা লোকের সংসার যখন সে যায় করবে, সাবিনা যায় করবে, ওই লোকের, সাবিনার ঘর থেকে যে সন্তানরা হবে, ওই সন্তানরা শুধু ওই লোকের সম্পত্তির মালিক হবে। আমার শারিকা কিন্তু কোনোদিন অধিকার খাটাতে পারবে না। ওই লোক যদি হুম। ইচ্ছা করে দিয়ে যেতে পারে, দিয়ে যায়, তাহলে হবে। আর যদি মারা যায় ওই লোক, কাউরে কিছু না দিয়া, শারিকা ওইখানে কোনো অধিকার খাটাতে পারবে না। তখন মানে কেউ কারো সম্পত্তি মানে আরেকজনের সন্তানকে দিবে না, ইয়ে করবে না। তো সেটার প্রভাবটা শারিকার জীবনে পড়বে। তা আমি সেটা চাই না কখনো, যে আমার সন্তানের দায়িত্ব অন্য কেউ পালন করুক। বা আমারও যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়, ওই সংসার থেকে সন্তানাদি হয়, তো ওরা যতটুকু আমার সম্পত্তির অধিকারী হবে, আমার এই মেয়েও ততটুকুই অধিকারী হবে। আমি যদি নিজে থেকে কাউকে না দিয়ে যাই, আমার মৃত্যুর পরে অটোমেটিকলি হয়ে যাবে। তো আমিও চাই না যে আমার মেয়ে আমার এইসব থেকে বঞ্চিত হোক। ঠিক আছে। যাক ভাই, আসো, সমস্যা নাই। দেখো আমি কিছু, আমি আসতে বলবো না ওদের। তো আমি চাইছিলাম কি, কালকে আপনার বাসাতেও বসবো না, বা আমার কোন আত্মীয় স্বজনের বাসাতেও বসবো না। যদি বলেন আপনারা কি উত্তরা পর্যন্ত আসতে পারবেন? উত্তর ভাইয়া বেশি দূর হয়ে যায়। মানে কতটুকু আর দূর হয়ে যায়? মিরপুর দিয়া মানে এদিক দিয়ে আইসা বললে, মানে আমাদের বাসায় যে সাবিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের বাসায় ভাড়া থাকতো, মুস্তাফিজ ভাই ব্যাংকে চাকরি করতো, ওর ওয়াইফের সাথে সাবিনার একটা ভালো সম্পর্ক, প্লাস শারিকের সাথে ওনার মেয়েরও একটা, মানে একই বয়সী তো, যে খুব ভালো সম্পর্ক। ওনাকে বলবো, মানে এখনো বলি নাই, আগে বলছি যে আপনাদের সাথে আগে কথা বললা নেই, তারপরে যে ওনাকে বলি। দেখি আমার হাজবেন্ডের বইলা দেখি ও কি বলে। হ্যাঁ, ও যদি বলে যে ও যদি ওর বাসায় মাইনে না, তাহলে ওর
আমি বাসায় বসবো, আর যদি না মাইনা নেয় না, তাহলে বাসার ব্যাপারটা বলতে যে আমি আমার বড় ভাইরে বলছিলাম, এবারে বলতেছে যে এরকম একটা প্লেস ঠিক কর যে যেটা ওদেরও প্লেস না আমাদেরও প্লেস না, যে এরকম। অথবা মনে করেন এরকম একটা করতে পারি, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যদি আপনারা একটু কষ্ট করে আসতে পারেন, মামার একটা বাসা আছে খালি, মামার বাসা চাবি নিয়ে যাব, মামার ফ্ল্যাটটা পুরাটাই খালি থাকে, তো মামার বাসায় বসে খালি বাড়িতে আমরা সবাই একটা বৈঠক করে ফেললাম। আচ্ছা দেখি ভাইয়া, যদি এরকম হয় এখন ওরকম তাহলে হয় তাহলে আরেকটা জিনিস তো তোমার মেয়ে আর ওই শাড়িকে যে একবার ঢাকা থেকে আসলে ওই ওদ্দুর আইলেই তো গইলা জায়গা, আবার ওদ্দুর যাইবো কেমনে বুঝো নাই, যেই যেই নার মাঝি। আর যদি এরকম না হয় সমস্যা নেই, আমার জায়গা না, আমি আমার আমার বান্ধবীর বাসা, আমি কিলিয়া থেকে বান্ধবীর বাসা, ওর তো ডেলিভারি হয়েছে, ও বাপের বাড়ি থেকে থাকে, ঠিক আছে, আর ওর এই রুমটাও ফাঁকা, ঠিক আছে, উম, এই জন্য। আর সমস্যা নেই ভাই, তুমি আমার বাসায় আসো, শোনো একটা কথা কই, মানুষ মানুষ কখনো হালানি যায় না, মানুষের ব্যবহার গুলো হলো হালানি যায়। ভাই আমি তো তোমার সাথে কোনো পাপ করি নাই, তুমি আমার লগে কোনো পাপ করো নাই, করছো কো? না সেটা করি নাই। তো আমার কথা হলো তুমি যাদের মন চায় তারা আর নিয়ে আসো, এটাই যে আসো কালকে বাসায় আসো, যে কোনো আমার বাসায় কথাবার্তা আসো, তো সমস্যা নেই। ফয়সালাই, কালকে কোনো উচ্চবাচ্চ কোনো না না, ইয়ের কোনো দরকার নাই, কোনো উচ্চ গলায় কারোর সাথে যে কারোর কথা হবে শুধু না, টোটালি কথা হবে মানে না। ফয়সালা হবে, হ্যাঁ, যে ইয়ে করে কোনো তর্ক বিতর্ক এই বাইরে কোনো সেই। লেনদেন হবে, হ্যাঁ, লেনদেন টাকা কি করতে হইব, কার কোন টাইম দিতে হইব, কে কি বলবে, আর কার কিরকম চাহিদা সোজা কথা অতটুকু। আর পরবর্তীতে যাতে এটা নিয়ে আর বাকি আর জীবনে কোনো কোনো এটা অভিযোগ বাকি না জীবনে থাকে। যেন কোনো চাহিদা না থাকে। হ্যাঁ, আমি তার কাছে কোনো অভিযোগ করতে না পারি, সে আমাকে কোনো অভিযোগ করতে না পারে, হ্যাঁ, আর ওই ও রকম তো ভাবে। বইলাই দিছে না, এই তো তাহলে ভাই এখন পড়ো ভাই, বাসায় আসো, আমি কালকে রান্না বান্না করি তোমাদের জন্য। না, আর আমাদের জন্য রান্না করার দরকার নাই, না যে ভাই, আগে ইয়ে ওদের করেন। মানুষের বাড়িতে মানুষ আসে না, আসুক, আমি রান্না বান্না যেহেতু করি, বিকাল বেলা বসবো, সমস্যা নেই। আপনারা মানে ইয়ে করেন যে বিকাল বেলা তাহলে 4টার দিকে বা 3:30 4টার দিক দিয়ে বসার চিন্তা ভাবনা করি, আইসো, আমরা খাওয়া দাওয়া তুমি কইরা 4টা তারপরেই আসবো না। আচ্ছা ঠিক আছে ভাই, যেটা ভালো মনে করো আইসো। আচ্ছা, আমি একটু আর দেখেন যে সকাল বাইরে সকাল আসতে চাই। বাইরে যে উত্তরাতে বসবেন কিনা, সাবিনাকে বলে দেখেন যে রাদু আর আম্মাদের বাসা ওইখানে কি যাবি, একটু সকাল সকাল বললে বা রাত্রে যদি কথা বলতে পারেন, আমার 12টার মধ্যেও জানাইতে পারেন, আমার জন্য একটু সুবিধা হয় আর কি, তাহলে আমি আচ্ছা মুস্তাফিজ দেখি, ভাইরে বলবো না, বইলা আমি দিলাম। এখন যারা বলবো না, আমি একটু পরে কথা বললাম, তোমার যে নেটে পাই আমি মেসেজ করে আচ্ছা, আমার দিবো। নেট চালু থাকবে, যে আমার একটু জানাই দিয়েন, পরে আমার আমি মনে আবার হয় না ওরা অত দূর যাইতে পারবো, ওই হলো যে আব্দুল রাশিদ মাইয়া মানুষ, উত্তরা বুঝো না। ইয়া থেকে আপনাদের এখান থেকে আর কতটুকু তারপর আমি দূরে। কমনে যে ওর বান্ধবীর লোক দেখা হইলো না, ওর লোক ঠিক না, যদি যাইতে পারো যাই, হ্যাঁ, দেখ কি করবি। কারণ মুস্তাফিজ ভাই বিষয়টা জানে, মুস্তাফিজ ভাইয়ের সময় অনেক বলেছিল, ভাই দেখেন এই সেই সব অনেক সংসারে এরকম হয়, আপনি কোনোভাবেই ইয়ে করেন না, ব্রেকআপ করেন না, অনেক বলেছিল। শেষে সাবিনা নাম্বার নিয়ে গেছিল যাওয়ার আগে, বলতেছে আমাকে নাম্বার দেন ভাবির, আমি ভাবির সাথে কথা সবাই বলবো। বলে এটা, আমিও বলি, ইয়ে করে। তোমার একটা দুশ্মনও বলবে এই কথাটা, কেন সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা, ঠিক আছে। আর যে সংসারে মসজিদেই নাই সেই সংসার না এইটাই। থাকা না থাকা ভালো। হ্যাঁ, এখানে ভবিষ্যতে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। সংসার সংসার মানে মসজিদ কারে বলে, এইটাই যে একই স্বামী আমার আর স্ত্রী মিল সাবিনার থাকে, সংসারটা ওখানে নামাজ আতঙ্কের থাকে, মধ্যে। রোজা থাকে, ভালোবাসা থাকে, ওটারে বলে মসজিদ। আপাতত বলতেছিলাম যে কোনো কারণে যদি আবার এটা জোড়া লাগতো, এটা একটা আতঙ্কের মধ্যে থাকতো যে কখন আবার কি দুর্ঘটনা ঘটে, যে কোন দিন যে আমার দ্বারা তার কোনো ক্ষতি হইলো বা তার দ্বারা আমার কোনো ক্ষতি হলো, এখানে আর কোনো ভালো আমি কোনো কিছু দেখি না, যে ভবিষ্যতে সে আমার ভালো করবে বা আমি তার ভালো করবো, এরকম মন মানসিকতা কারোর মধ্যেই নেই, কেউ কাউকে সহ্য করতে পারি না। তো না না, এইটা ব্রেকআপটাই সবচেয়ে সুন্দর সমাধান। আচ্ছা ভাই আসো, বাসায় আসো, সমস্যা নেই, আল্লাহ ভরসা যা হওয়ার হইবে। আচ্ছা, আপনি আগে রাত্রিবেলার সাথে কথা বলে দেখেন যে একটু আচ্ছা গাজীপুর বা উত্তরার দিকে আসবেন কিনা। আচ্ছা ভাই, সমস্যা নেই। ওকে।